দুনিয়ায় কি তোমরা ভাবছো এত বড় বড় অট্টালিকা দালান কোঠাগুলি আমরা দুনিয়া থেকে চলে যাব না, দুনিয়ায় এগুলো আমাদের সব রয়ে যাবে? এগুলো কি আমাদের ধারণা কিনা কি ভাই? জোরে বলেন, ঠিক কিনা? এগুলো আমরা ধারণা করি না যে দুনিয়ায় আমাদের যা আছে আমরা সব নিয়ে থাকবো, আমাদের এগুলো থেকে শেষ হবে না, এত বড় বাড়ি থেকে আমি যাব না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, সূরাতুল কারিআ 30 নম্বর পারা 1 নম্বর আয়াতে আল্লাহ শুরু করেছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ ডাকছেন আল কারিআ। আরবি গ্রামার অনুযায়ী শব্দটা আল্লাহ পাক মারেফা দিয়েছেন, মানে নির্দিষ্ট শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তাফসিরে জিলালিল কোরআন থেকে শোনাচ্ছি, তাফসিরে বাইজাবি থেকে শোনাচ্ছি, আল্লাহ বলেছেন আল কারিআ। এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে মহানাদ, এবং যা অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে তাকে বলা হয় কারিআ। দুইটা লোহার সাথে টক্কর লেগে যখন একটা আওয়াজ হয়, ভয়ঙ্কর আওয়াজ, এটাকে বলা হয় আরবিতে আল কারিআ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক নবীকে উল্লেখ করে বলছেন, হে নবী, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও পৃথিবীর মানুষেরা, আল কারিআ মহানাদ, মাল কারিআ সেই শব্দ যা মানুষের আত্মাকে কাঁপিয়ে দিবে, সেটা কি তোমরা কি জানো? আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন, ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে নবী, আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মাল কারিআ। ওয়াও মানে এবং, মা শব্দের অর্থ একটা হলো নিষেধ করা, একটা হলো প্রশ্ন করা। ইংরেজিতে যেমন আমরা হোয়াট ইজ দিস দিয়ে প্রশ্ন করি, আরবিতেও একটা শব্দ হচ্ছে মা, মাল কারিআ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কারিআ যা পৃথিবীর সমস্ত মানুষকে ভিতর মধ্যে ফেলে দিবে এবং সমস্ত পৃথিবীর মানুষেরা ভয় পেয়ে যাবে, শব্দ কি, এই বিষয়টা কি আপনি কি জানেন? এই সূরাতুল কারিআর অনুবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে কিয়ামতের কথা স্মরণ করাতে গিয়ে আল্লাহ পাক 1 নম্বর শব্দ ব্যবহার করেছে আল কারিআ। 2 নম্বর শব্দ আল্লাহ কিয়ামতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ ব্যবহার করেছেন আল কারিআর পরে আল্লাহ ব্যবহার করেছেন আল হাক্কা। আল্লাহ পাক বলেন সূরাতুল হাক্কা 29 নম্বর পারা 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী, আপনি কি জানেন আল হাক্কা ওই সত্য সংবাদ, সত্য বিষয়, মাল হাক্কা ওই সত্য বিষয় কি, ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ পাক এখানে কিয়ামতকে বুঝিয়েছেন আল হাক্কা শব্দ দিয়ে। এরপরে আল্লাহ বলেন, শোনো, কিয়ামতের কথা আল্লাহ শুধু এখানে আলোচনা করেছেন। আলোচনা করার পর আল্লাহ বলেন, হে নবী, আপনি কি জানেন ওয়া মা আদরাকা মাল হাক্কা, ওই কিয়ামত যে শব্দটা আসবে, কিয়ামত হবে, ওই হাক্কাটা কি আপনি কি জানেন? আল্লাহ পাক প্রসঙ্গ আলোচনা উল্টে দিয়ে বলছেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। সূরাতুল হাক্কা 29 নম্বর পারা 3-4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। ও পৃথিবীর মানুষেরা শোনো, এই কিয়ামত যে শব্দটা আছে, কিয়ামত যে একদিন হবে, এই কিয়ামতকে কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। কাযযাবা মানে ভুলে যাওয়া, অস্বীকার করা। সামুদ ওয়া আদ, সামুদ এবং আদ হচ্ছে দুইটা জাতি। আল্লাহ বলছেন বিল কারিআ, এই মহানাদ যা মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে। আল্লাহ বলেন, এই 200 জাতি এরা কিয়ামতকে অস্বীকার করেছিল। কি আপনারা মনে করেন কিয়ামত কি হবে না পৃথিবীতে ভাইজান? একটু জোরে বলেন না ভাই। আল্লাহ পাক এখানে 2টা জাতির কথা আল্লাহ বলছেন, কিয়ামতকে ওরা অস্বীকার করেছিল। কিয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আদ এবং সামুদের মতো কিয়ামতকে তোমরা অস্বীকার করো না। আল্লাহ বলেন, আদ এবং সামুদ জাতি কিয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহ বলেন, ওয়া আম্মা সামুদু ফাউলিকু বিত্তাগিয়া। সূরাতুল হাক্কা 29 নম্বর পারার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো,
ফাম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। এই কিয়ামতকে যারা সামুদ জাতি অস্বীকার করেছে, অস্বীকার করার কারণে আল্লাহ বলেন ফাউহলিকু বিত্তাগিয়া। আরবিতে আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন মাজহুলের শব্দ। আল্লাহ বলছেন তাদেরকে ধ্বংস করা হয়েছে। ফাউহলিকু বিত্তাগিয়া, এমন মহান চিৎকার দিয়ে আমি আল্লাহ এই সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। কি কারণে জানো? আল্লাহ একটা অপরাধ উল্লেখ করেছে, সেটা হলো কিয়ামতকে অস্বীকার করেছি। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহ পাক বলেন শোনো ও পৃথিবীর মানুষেরা শোনো, আম্মা আদুম ফাউহলিকু, যারা আদ জাতি এদেরকে শোনো, আমি আল্লাহ পাক এই কিয়ামতকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ ফাউহলিকু, আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছি। ধ্বংস করা হয়েছে, এদেরকে কি দিয়ে ধ্বংস করেছি শোনো। আল্লাহ পাক বলেন বিরিহিন, রিহ মানে বলা হয় প্রচন্ড বাতাস, বিরিহিন সরসরিন মানে হলো আরো ঊর্ধ্বগতির বাতাস, বিরিহিন সরসরিন আতিয়া, আতিয়া বলা হয় এমন বাতাস যেগুলি হেলে দুলে চলে। ওই যে ঘূর্ণিঝড় বলেন আপনাদের দেশে, কি বলেন আপনারা? এই ঘূর্ণিঝড় হলে গাছ যেমন ভেঙে চুরে শেষ হয়ে যায়, বাড়িঘর শেষ হয়ে যায়। আল্লাহ বলেন বিরিহিন সরসরিন আতিয়া, এই সামুদ জাতি আর আদ জাতিকে আমি আল্লাহ আমার প্রচন্ড বেগে বাতাস দিয়ে আমি আল্লাহ এই দুই জাতিকে কিয়ামতকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে এদের উল্টায় দিয়েছিলাম। প্রিয় ভাই সকল, আল্লাহ পাক এই দুই জাতির আলোচনা করে আল্লাহ পাক তামাম বিশ্বের মানুষকে বলতে যাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই আদ জাতি ধ্বংস হয়েছে কি কারণে জানো? এই কিয়ামতকে অস্বীকার করার কারণে। তাহলে আমরা কিয়ামতের একটা নাম পেলাম কি? আল্লাহ পাক কোরআনে বলছেন আল হক। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম্মা শব্দ দিয়ে আল্লাহ কিয়ামতের পরিচয় দিয়েছেন। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। 30 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুন নাজিয়াত 34 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, শোনো পৃথিবীর মানুষেরা, তাম্মাতুল কুবরা, তাম্মা বলা হয় মহান একটা আওয়াজ, কুবরা মানে হলো বড় আওয়াজ। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা এত বড় বড় বাড়ি দালান, এত সব কিছুই তোমার থাকবে, কিন্তু শোনো ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন প্রচন্ড বেগে বাতাস আর ওই সেই মহান আজ যখন চলে আসবে, শোনো ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। আল্লাহ বলেন শোনো, আজকে দুনিয়ায় তুমি মনে করো না কিছুই, কি আমল করেছো তাও মনে করো না, ভাবো না। শোনো ওই দিন যখন আসবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। ইয়াউমা মানে আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন, নির্দিষ্ট একটা দিন। ইয়াতাযাক্কারু মানে মানুষেরা স্মরণ করবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষেরা স্মরণ করবে, চিন্তা করবে আর আলোচনা করবে মা সাআ, দুনিয়ায় কি আমল করেছি, দুনিয়ায় কি কাজ আমি করেছি, দুনিয়ায় কত ভালো কাজ করেছি, অন্যায় কাজ করেছি, সব সেদিন মানুষেরা স্মরণ করবে। প্রিয় ভাই সকল, আমি দুনিয়ায় কয় টাকা সুদ খেয়েছি, কতবার দুনিয়ায় দাড়ি কেটে মুখটা নষ্ট করেছি, রাসূলের আদেশ অমান্য করেছি, কতবার মানুষের সঙ্গে অন্যায় অবিচার করেছি। আল্লাহ বলে বান্দা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, আজকে দুনিয়ায় যা করেছো সেই দিন কিন্তু সব স্মরণ করবা। ও আমার এলাকার বাসী ভাইয়েরা, আমার দিলটাকে খুব নরম করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আল্লাহ বলেন যখন ওই কিয়ামতের দিনটা শুরু হয়ে যাবে, বান্দা শোনো ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সেই দিন কিন্তু বান্দা জাহান্নাম তোমার সামনে তুলে ধরা হবে। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে শোনো, ফাআম্মা মান তাগা। আল্লাহ আবার তাফসীর দিয়ে শুরু করলেন। ফা মানে একলা পাক যখন তাফসীর করেন তখন ফা ব্যবহার হয়। আল্লাহ পাক জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ফাআম্মা মান তাগা, যারা দুনিয়ায় উদ্ধত্ত প্রদর্শন করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আল্লাহ বলেন শোনো আর 2 নম্বর কাজ কি করেছো, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া মানে কি?
ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনাল লাউম। বান্দাকে বারবার ডাক দিয়ে বলছে, শোনো, ঘুমের চাইতে নামাজ ভালো। এত বারবার আল্লাহ বান্দাকে ডাক দিচ্ছেন, তারপরেও বান্দা ঘুমায় রয়েছে। জুমার দিনে আজান হচ্ছে, সূরাতুল জুমায় আল্লাহ বলেন, ইদা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে, নুদিয়া মানে ঘোষণা করে দেওয়া হবে, আওয়াজ করা হবে, বান্দারে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দাও, কাজ ছাড়ো নাই। ও বান্দা, জোহরের নামাজের আজান হইছে, মুয়াজ্জিনের মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে, সুমধুর কণ্ঠে ডাক এসেছে, হাইয়া আলাস সালাহ। বারবার করে ডাক দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া মানে আসো, ফালাহ নাজাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এ বান্দা এই সফলতার দিকে আসো। বান্দা ডাক দাও না, আল্লাহ বলেন, ওয়া আতারুল হায়াতাদ দুনিয়া, ও বান্দা, এই যে দুনিয়ার মোহে তুই পাগল হয়ে পড়ে গেলা বান্দারে, এগুলি যারা করবা, আল্লাহ বলে, বান্দা শোনো, তোমার থাকার জায়গা আমি আল্লাহ জাহান্নামে বানায়া দিব। প্রিয় ভাইরা আমার, কোন জাহান্নাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার তাম্মা দিয়া কিয়ামতের পরিচয় আল্লাহ দিলেন। 3 নম্বরে আল্লাহ পরিচয় দিয়েছেন সূরাতুল গাশিয়া, 30 নম্বর পারার 1 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ পরিচয় দিয়েছেন। কিয়ামতের নাম আল্লাহ 1 নম্বরে দিয়েছেন আল কারিয়া, 2 নম্বরে হাক্কা, 3 নম্বরে আল্লাহ বলেছেন আত-তাম্মা, 4 নম্বরে আল্লাহ কিয়ামতের কথা বলছেন, বান্দা শুনো, আল গাশিয়া মানে সবকিছুকে ঢেকে নেওয়া। আল্লাহ পাক সুন্দর করে বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ পাক নবীকে এখানে প্রশ্ন করে বলেন, হে মুহাম্মদ, হাল আতাকা, হাল মানে কি, আতা মানে আসা, কা মানে আপনার কাছে, হে নবী, হাল আতাকা হাদিস, হাদিস মানে কথা। কোন কোন সময় অর্থ হয় ঘটনা, কোন কোন সময় অর্থ হয় বিভ্রাট, কোন কোন সময় অর্থ হয় বৃত্তান্ত বর্ণনা করা। আল্লাহ পাক বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আর গাশিয়া মানে ওই দিনের কথা, যেই দিন সমস্ত মানুষকে আল্লাহর আযাব আর গজবে ঢেকে নিবে। নবী, তোমার কাছে কি এই ঘটনার কথা বলেছি? আল্লাহ পাক ডাক দিয়ে এবার উত্তর দিয়ে বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিআ। আল্লাহ পাক বলেন, উজুহু ইয়াউমাইযিন, উজুহুন অজহুন মানে হলো এক বচন, উজুহুন বহু বচন। আল্লাহ বলেন, পৃথিবীর যত মুখমণ্ডল, পৃথিবীর মানুষের যত চেহারা, আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন খাশিআ, এই চেহারাগুলি, অনেক চেহারাগুলি দেখবা নত হয়ে যাবে, নিচ দিকে চলে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে উত্তর দিলেন, তারপরে শোনো, আমিলাতুন নাসিবা, ও বান্দা, যারা দুনিয়ায় ভালো আমল করো নাই, আমিলাতুন মানে কাজ করে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় সেটাকে বলে আমিলা। নাসিবা বলা হয় মানুষ যখন বোঝা নিয়ে, যখন কষ্টের মধ্যে থাকে, মুখটা বিমর্ষ হয়ে যায়, সেটাকে বলেন আমিলাতুন নাসিবা। আল্লাহ বলেন, নবী, ওই কিয়ামতের দিনে অনেক চেহারা আমিলাতুন নাসিবা, সেই দিন অনেক চেহারা ক্লান্ত হয়ে যাবে আর বিপদে পড়ে যাবে রাসূল। এরপর আল্লাহ বলেন, শোনো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন, শোনো, তাসলা মানে প্রবেশ করবে, দাখিল হবে, ঢুকে যাবে, নারান হামিয়া ফুটন্ত টকবগে জাহান্নামের আগুনের মধ্যে বান্দা পড়ে যাবে। ও আমার পদ্মার মা, ও মুরব্বিয়ানে আযম, ও সমবয়স্ক যুবক ভাইরা, আমার দিলটাকে খুব নরম করে শুনতে হবে। আল্লাহ বলেন, তাসলা নারান হামিয়া, এ বান্দা, হামিয়ার মধ্যে পড়ে যাবা, জাহান্নামের মধ্যে চলে যাবা। তাসলা নারান হামিয়া, কোন জাহান্নাম জানো? তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ বলেন, সেই দিন ওই পানি পান করা হবে। কোন পানি? তুসকা মিন আইনিন, আইনিন মানে হলো ঝর্ণা, আনিয়া মানে ফুটন্ত ঝর্ণা। বাংলাদেশের সিলেটে যাবেন, পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানি পড়ে, হাত দিলেই দিলটা ঠান্ডা হয়ে যায়, পানি পান করলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন, আরে বান্দা, না, ওই দুনিয়ার ওই সিলেটের ঝর্ণার ঠান্ডা পানি নয়, তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে
টকবগে পানি পান করবা। ওই পানি পান করার ফলে কি হবে শোনো, পানি তুমি পান করবা, মনে করবা আমার পিপাসা দূর হয়ে যাবে, কিন্তু না। শোনো ও বান্দা, ভালো করে কান খাড়া করে শোনো, আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। আল্লাহ বলে শোনো, ওই পিপাসার অবস্থায় তুমি যখন গরম পানি পান করবা, তোমার পিপাসা আরো বেড়ে যাবে। এই বাড়ন্ত পিপাসার উপরে যখন খাবার খেতে চাইবা, আল্লাহ ডাক দিয়ে বলবে নারী না ফরমাল্লা লাইসা লাহুম, লাইসা মানে না, লাহুম মানে তাদের জন্য। আল্লাহ বলে তাদের জন্য থাকবে না, লাইসা লাহুম তুআমুন, কোনো খাবার থাকবে না, ইল্লা মিন দারি', এত বড় বড় কাঁটাওয়ালা খাবার থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলে শোনো, এই কাঁটা বৃক্ষ খাবার দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে যাবে। ক্ষুধার্ত মানুষ যখন খাবার খাওয়া শুরু করে, খাবার পাইলেও খাওয়ার চেষ্টা করে, না পাইলেও খাওয়ার চেষ্টা করে। পচা দুর্গন্ধ খাবার খেতে মানুষেরা একটুকু পিছপা হয় না। আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। এরপরে আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলে বান্দা কান খাড়া করে শোনো, লা ইউসমিনু, এই খাবার খেয়ে তোমার পুষ্টির চাহিদা মিটবে না। মনে করবা খাবার খেলে আমার বুঝি ক্ষুধা নিবারণ হবে। আল্লাহ ডাক দিয়ে বলে না না না, খাবার অনেক মনে করে অনেক খাবার খেয়ে ফেলবা, কিন্তু এই খাবার কিন্তু তোমার জন্য উপকারী খাবার কোশ্চিন কালেও কিন্তু হবে না। এরপরে আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। খাবার ছটপট করে খাবার মনে করে খাবার যখন খাইবা, আল্লাহ ডাক দিয়ে বলে না না বান্দারে, তোমার খাবার খেয়ে মনে করে তুমি খাইবা, কিন্তু ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন কেন ক্ষুধা নিবারণ হয় না? ও বান্দা, এটা খাবার নয়, খাবার নয়, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে হালাল হারাম কিছু বুঝো নাই রে বান্দা। আমি বারবার ঘোষণা করেছিলাম হালাল হারাম পার্থক্য করে চলবা, মারো নাই। ও বান্দা, হালাল খাওয়ার বুঝো নাই, ঘুষের টাকা বুঝো নাই, সুদের টাকা কোনটা বুঝো নাই, পার্থক্য করো নাই, দুনিয়ায় খেয়েছো। এটা আজকে খাবার নয়, এটা হলো জাহান্নামের আযাব। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুব কদ দাআকা আগিথনা ইয়া গিয়াতাল মুস্তাগীথিন বিফাদলিকা ইয়াউমা ইউখায বিন নাওয়াসি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও বন্ধু শোনো, ও পৃথিবীর মানুষেরা শোনো, কিয়ামত তো একদিন অবশ্যই আসবে। কিয়ামতকে নিয়ে তুমি ভাবছো কিয়ামত কেন আসে না? রাসূলকে জিজ্ঞাসা করলো অনেক কাফের বেঈমান, পাকের রাসূলকে জিজ্ঞাসা করলো 22 নম্বর সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। মক্কার মুশরিকরা বলছে কই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বলো কিয়ামত আসবে, কই আসতেছে, কই আমরা তো দেখি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার মানুষেরা উম্মতে মুহাম্মাদি, যেটা আমাদের নবীর পরের উম্মত যারা, আজ জাতির দিকে তাকিয়ে দেখেন সূরাতুল হাক্কার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আজ জাতি কেমন ভাবে আমি ধ্বংস করলাম। আল্লাহ বলেন সাখরাহা, আমি এই বাতাস এমন ভাবে প্রচন্ড বাতাস দিলাম, 7 দিন 8 রাত বাতাস হলো, ভূমিকম্প হয়ে গেল। 7 দিন 8 রাত পর্যন্ত ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার কারণে এই বাড়ি গাড়ি যত যা ছিল সব উলট পালট হয়ে ধ্বংস হয়ে গেল। কিন্তু প্রশ্ন করবেন হুজুর এত অপরাধ আমরা করি, আল্লাহ আমাদের ধ্বংস করেন না কেন? আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডে হাদিসটা বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে আল্লাহ 2টা পাওয়ার দিয়েছেন, 2টা পাওয়ার। 1 নম্বর পাওয়ার হলো আল্লাহ পাকের নবী বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ও নবী দুনিয়ায় আমি আল্লাহ তোমাকে একটা দোয়া করার দোয়া করার আমি আল্লাহ ক্ষমতা দিলাম। এই দোয়া যেই করবে নবীরা একটা দোয়া আল্লাহ নবীদের কবুল করে নিবে। আল্লাহ নবী বলেন তিরমিজি শরীফের কিতাবুদ দাওয়াতের মধ্যে এসেছে হাদিসটা, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের প্রতি আমার এত মায়া,
দাওয়াতুন লা শাক্কা ফিহিন্না, মুস্তাজাবাত মানে এমন দোয়া করলেই কবুল হয়ে যায়। আল্লাহর নবী আমাদের নবী বলেন, এই পৃথিবীতে যত নবীরা আসছে, ইউনুস নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত নবীরা এই পৃথিবীর মানুষের জন্য দোয়া করেছে। নূহ নবী তার কওমের জন্য দোয়া করে চলে গেছে। আমার ভাইরা, কিন্তু আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে আমি যেই দোয়াটা করেছিলাম, ওগো আল্লাহ, নূহ নবীর মতো, ইউনুস নবীর মতো, ইব্রাহিম নবীর মতো আমার জাতিকে একবারে তুমি ধ্বংস করে দিও না। আমার জাতি যদি অপরাধ করে, জাতিকে মাফ করবা আমার খাতিরে। আরো জোরে বললেন না ভাই? না হলে দেখেন, আজকে আপনি গিয়ে যান আল বাহরুল মাইয়াত, আল বাহরুল মাইয়াত নামে একটা নদী আছে, আপনি ওখানে যান। কওমে লূত অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক এমন ভাবে ধ্বংস করেছে, সমকামিতার আবিষ্কারক তারা পৃথিবীতে। এই পৃথিবীতে সমকামিতার আবিষ্কার করেছে যারা কওমে লূত। এই কওমে লূত যারা এই পাপাচারী জঘন্য পাপ করার কারণে আল্লাহ পাক এমন ভাবে এদেরকে ধ্বংস করেছেন। ওই নদীতে আপনি যান, যেটাকে বলা হয় ডেড সি, অর্থাৎ আরবিতে বলে আল বাহরুল মাইয়াত। ওই নদীতে আজ পর্যন্ত একটা কীট পতঙ্গ কোনো কিছু জন্ম নেয় না। মানুষের শরীরে পানি পড়লেই সঙ্গে সঙ্গে অ্যাসিডের মতো জ্বলে যায়। ওই এলাকাটা আল্লাহ পাক এত গজব ফেলেছিলেন সেখানে। কিন্তু আমাদের নবী আমাদের জন্য এত বারবার দোয়া করেছেন। এই নবীর দোয়ার খাতিরে আল্লাহ পাক যত অপরাধ আমরা করতেছি দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমাদেরকে একবারে ধ্বংস করে দেন না। নাহলে আপনি গিয়ে দেখেন, আপনার রাজশাহী শহর থেকে তাকিয়ে দেখেন, যত পতিতলায় আর যত মদের দোকানগুলি আছে, যদি এই পাপের কারণে আল্লাহ পাক ধরতেন, তাহলে শতবার আজ সামুদ জাতিকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছে, যদি এই পাপের কারণে আল্লাহ পাক আমাদেরকে ধরতেন, তাহলে এক ঢাকা শহরে যত পতিতলায় লাইসেন্স দিয়ে পতিতলায়গুলি চলতেছে নগ্নতা বেহায়া দিয়ে, আল্লাহ পাক যদি নবী বারবার দোয়া না করতেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে 10 বার শতবার ধ্বংস করতেন। ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ভাইজান? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের নবীর খাতিরে আল্লাহ পাক আমাদের মাফ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, দেখেন আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। কত নবীরা বারবার দোয়া করেছেন, নবীদের অনেক নবীর জাতি অপরাধ করার কারণে আকাশে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। মুসা নবীর যুগেও হয়েছে। কিন্তু আমাদের নবী বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, আকাশের বৃষ্টি, আম বাগানগুলি পুড়ে শেষ হয়ে যাচ্ছে। নওগাঁ অঞ্চলে গিয়া দেখেন, যে অঞ্চলে বেশি ধান জন্ম নেয়, কৃষকেরা বারবার বলছে, আল্লাহ এক ফোঁটা পানি দাও, পানি দাও। কেন পানি হচ্ছে না? আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি যা আমাদের সব কিছু নিয়ে কমপ্লিট কোড অফ লাইফ, যা কিছু প্রয়োজন, যেখানে সমস্যায় আমরা পড়ে যাই, সমাধান তোমাকে খুললেই পাবো কোরআন, তবে একটু বলে দাও। কি ঠিক কিনা ভাইজান? কোরআনে আছে কিনা? একটু জোরে চিল্লা বলেন, আছে কিনা? শুধুমাত্র এই কোরআন, যেটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, যেটা হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, যেটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। শুধু মসজিদ আর মাদ্রাসায় কোরআন থাকবে, কথা মিথ্যা। ঠিক কিনা? দুনিয়ার সব জায়গায় কোরআন। আজকে দুনিয়ার সব জায়গায় কোরআন নাই বলে আজকে আমরা অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছি। ঠিক কিনা? আজ যদি জাতিসংঘ নামের যে কুসংঘটা আছে, যদি এটা কোরআন দিয়ে পরিচালিত হতো, তাহলে আজকে দেখেন যারা মানবতা বলে যারা আজ থেকে 2000-3000 বছর আগে যারা বুলিয়া ওড়াচ্ছে, আজকে তাদের মানবতা গেল কোথায়? ফিলিস্তিনে আজকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বারবার নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে। আজকের কোন জাতিসংঘ নামের কুসংঘ তারা আজকে টু শব্দ করে মানবতার পক্ষে তার একটা স্ট্যাটাস দেয় না। ঠিক কিনা? জোরে বললেন না ভাইজান? আজকে কোরআন যদি থাকতো সব জায়গায়, অল আর্টস অর্থাৎ সারা পৃথিবী যদি কোরআন দিয়ে নিয়ন্ত্রিত হতো, তাহলে কোনো মানুষের রক্ত নিয়ে খেলা করতে পারতো না। ঠিক কিনা? জোরে বললেন না? তাহলে দুনিয়ার কোরআনের সমাধান সব জায়গায় আছে। যদি এখন আম চাষিরা প্রশ্ন করেন, আল্লাহর কোরআন তুমি বৃষ্টি দাও না কেন, বৃষ্টির জন্য কি বলেছো? তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো। আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেল, আকাশের বৃষ্টি না হওয়ার কারণে আজকে আমাদের আম বাগানগুলি পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কি বলেছে বাবারে? আল্লাহর কোরআন বলেন, সূরাতুন নূহ 29 নম্বর পারার 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ভাই আজকে আমলটা করবেন তো সবাই, তাহলে আকাশ থেকে বৃষ্টি হবে। জোরে বলেন না একটু ভাই, জোরে বলেন না। আকাশ থেকে যখন বৃষ্টি হয়ে যায়, তখন আজকে থেকে তখন আমরা দৌড়ায় গিয়ে ইস্তেসকার নামাজ পড়ি। শোনেন, মনে রাখবেন, যদি আপনার যে একটা জীবন ব্যবস্থা আছে এবং আপনার যে একটা
দুনিয়ায় চলার একটা ধারা আছে, এটা যদি আপনি পরিবর্তন না করেন, হাজার 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 বার যদি আপনি ইস্তিসকার নামাজ পড়েন, আল্লাহ বৃষ্টি দিবেন না। ঠিক কিনা ভাই? এই জন্য জীবনকে পরিবর্তন করেন। আল্লাহ পাকের কোরআনকে যদি বলি, কোরআন কি বলেছো, কি ফর্মুলা দিয়েছো আকাশ থেকে বৃষ্টি নামার জন্য? ইস্তিসকার নামাজ পড়া লাগবে না, এত কষ্টের মধ্যে পড়া লাগবে না। আল্লাহর কোরআনে সূরাতুন নূহ 29 নম্বর পারা 10 থেকে 12 নম্বর আয়াতকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি কি বলেছো? আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তোমার জন্য, এখন আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহ এর নূহ নবীকে আল্লাহ পাক বলেছিলেন, তোমার জাতিকে আল্লাহ জাতির সঙ্গে আল্লাহ পরামর্শ দিয়েছিলেন। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 29 নম্বর সূরাতুন নূহ এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলতু আমি আল্লাহ বলেছিলাম, বা আমি আল্লাহ বললাম, বর্তমান ভবিষ্যৎ এটাকে বলা হয়। এই শব্দটা দিয়ে আল্লাহ বলছেন শুধু নূহ নবীকে বলেছি তা না, দুনিয়ায় যত নবী আসবে আর দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য আমার এই কথা। এটাকে আরবিতে বলা হয় মাসির সিগা। ফাকুলতু আল্লাহ বলেন ইস্তাগফিরু। ইস্তাগফিরু মানে হলো কি করা? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া বুঝুন তো ভাইজান? ওই গ্রামের মুরব্বীর অনেক সময় এক মুরব্বী দেখতেছি খালি বলতেছে তোবা 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 তোবা। এই তোবা তোবা বলে কিন্তু সিস্টেম, এটা সুন্নতি সিস্টেম না। তোবা তোবা মানে কি করা? ফিরে আসা, ফিরে আসা। তওবা মানে কি করা? ফিরে আসা। আর ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা কি? আজকে আপনি একটা অপরাধ করেছেন, অপরাধ, এই অপরাধ করার পর রাসূল বলেন কোন বান্দা যদি অপরাধ করে, একটা ভুল করে, কি ভুলের সমাধান আছে না ভাই? মানে জোরে বলেন না কেন কথা ভাইজান? তো ভুল করে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আল্লাহ ইস্তিগফার, গফারা মানে মাপ, আর আল ইস্তিগফার যেটাকে বলা হয় আরবিতে বাবে ইস্তিফআল থেকে, মানে ক্ষমা প্রার্থনা করা। কোন মানুষ যদি ক্ষমা অপরাধ করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কায়মনো বাক্যে যদি অন্তরস্থল থেকে আল্লাহকে যদি বলে, আল্লাহ এই পাপটা করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা, মুসনাদে আহমদের 1173 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি একবারই কথা বলে আল্লাহ আমি ক্ষমা করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহর নবী বলেন একটা সন্তান মায়ের পেট থেকে পড়লে যেমন বেগুনা নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, হাজার অপরাধ করে কোন বান্দা যদি একটু বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলেন ওই ব্যক্তিটা সদ্য ভূমিষ্ঠ মাসুম সন্তানের মতো হয়ে যায়। আরো জোরে বললেন না ভাইজান? তাহলে বলছিলাম আল্লাহর কোরআনকে যদি বলি, কোরআন বৃষ্টি হয় না, কি বলেছ তুমি? আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। ভালো করে বুঝবেন কোরআনের কথা, ফালতু কথা বলছি না। আল্লাহ বলেন ও নবী, তোমার জাতিকে তুমি বলে দাও ইস্তাগফিরু রাব্বাকুম, এক নম্বর আমল করো, তোমার মালিককে ডেকে ডেকে বলো আল্লাহ অপরাধ করেছি। পারবেন তো ভাইজান? জোরে বলেন না ভাই, জোরে বলেন না। আল্লাহ নবী বলেন একবার, এক নম্বর আমল হলো, একটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের তাফসীরে প্রায় 10টা হাদিস এনেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবী বলেন ও আমার উম্মতরা, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, ও আমার উম্মতেরা শোনো, বারবার করে আমি বলছি, মিয়াতা মাররা, বারবার করে আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, প্রার্থনা করো, আল্লাহ ভুল করেছি। আল্লাহ নবী বলেন মিয়াতা মাররা, আমি নবী আমার কোনো গুনাহ নাই, তারপরও আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ 100 বার করে বলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ও মুসলমান ভাইরা, প্রতিদিন ফজরের নামাজ পড়ে 100 বার আস্তাগফিরুল্লাহ, এদিকে তাকান, প্রতিদিন ফজরের নামাজ পড়ে 100 বার আল্লাহু আকবার, আর মাগরিবের নামাজ পড়ে 100 বার আল্লাহু আকবার, আর ইশারের নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমায়, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, 100 বার করে আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ বলেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুব কদ দাআকা। তাহলে এক নম্বর আল্লাহ পরামর্শ দিলেন, ও বান্দা আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এক নম্বর আমল করো, কি করো? ইস্তিগফার করো। সূরাতুন নূহ এর 10 নম্বর আয়াত পরে আল্লাহ 11 নম্বর আয়াতে বলেন শোনো, ইস্তিগফার এত বড় দামি আমল, যদি কেউ ইস্তিগফারের আমল বাড়ায় দাও আল্লাহ বলেন কি দিব বান্দা শোনো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়ায়ুমদিদুকুম, আল্লাহ এর আগের আয়াতে আল্লাহ বলেন ইউরসিলিস সামা
আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন যদি ইস্তিগফার করো তাহলে ইরসিলিস সামা, ইরসিল মানে ইরসাল মানে ছেড়ে দেওয়া, আর সামা মানে হচ্ছে আকাশ। আল্লাহ বলছেন আমি আকাশের যত দরজা আছে, রহমতের দরজা, রহমতের বৃষ্টির দরজাগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ পাক খুলে দেব। সুবহানাল্লাহ বলেন না ভাই? তাহলে বুঝলেন পরামর্শ কি পেলেন? যদি আকাশে বৃষ্টি বন্ধ হয়ে যায় আল্লাহর কাছে মনে বড় আশারিয়ে আল্লাহর কাছে বারবার বলেন আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দিন। আল্লাহ বলে বান্দা শোনো যদি ইস্তিগফার করো ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আকাশ থেকে আমি আল্লাহ পাক তোমার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে দেব বান্দা। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ ডাক দিয়ে বলেন ইস্তিগফার যদি করো 2 নম্বর আমি আল্লাহ বলেন ওয়াইমদিদকুম মানে আল্লাহ বলেন সাহায্য করব, ইমদিদ মানে আল্লাহ বলেন আমি বৃদ্ধি করে দিব। ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। 2 নম্বরে আল্লাহ বলেন বান্দা শোনো ওয়াইমদিদকুম বিআমওয়াল, যত টাকার প্রয়োজন, যত ধন সম্পদের প্রয়োজন, যত চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করার কারণে তোমার হাতকে টাকা দিয়ে আমি আল্লাহ পাক ভরে দেব। কি সুবহানাল্লাহ বলেন না ভাইজান? তাহলে আল্লাহ 1 নম্বর বলেন আকাশ থেকে বৃষ্টি দেব, 2 নম্বর বলেন আল্লাহ ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাত। 3 নম্বরে আল্লাহ বলেন পুরস্কার দিব শোনো ওয়াজআল লাকুম, জাআলা মানে করে দিব তোমার জন্য, তৈরি করে দেব। কি তৈরি করে দিব? জান্নাত। আম বাগান লাগিয়েছো ভালো ফলন হয় না, আমি আল্লাহ পাক এত পরিমাণ তোমার বাগানে ফল দিব যে ফল তুমি আমি আল্লাহর কাছে এত আশা করো নাই। আল্লাহ বলেন আমি ফলের বাগান দিলাম, তারপরে কি দিব শোনো, ফলের বাগানে যদি সেচ না থাকে পানি না থাকে ফল বাগান ভালো হবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। এরপরে আল্লাহ বলেন শোনো সেচের জন্য পানির প্রয়োজন, আমি আল্লাহ পাক পানির ব্যবস্থা, সেচের ব্যবস্থা আল্লাহ পাক আমি করে দেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে মাঝখান থেকে একটা কথা বললাম ইস্তিগফার যার আমল, জিন্দেগিতে যার আমলে যত বেশি ইস্তিগফার, রাসূল বলেন শোনো তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার, কেউ যদি তার জীবনে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে বাধ্যতামূলক করে নেয়, আল্লাহ বলেন জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ বলেন দুনিয়ার যত সবকিছুর সমাধান, সবকিছুর বাধা বিপত্তি মিথ্যা মামলা সবকিছু থেকে আমি আল্লাহ পাক তার জন্য বের হওয়ার পথ বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিসে আল্লাহ বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি করে করো আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার খাবারের ব্যবস্থা করব, বান্দা তুমি চিন্তাও করো না এখান থেকে আল্লাহ খাবার দিবে। অনেক ব্যবসায়ী আছেন ছোট্ট ব্যবসা করে 10 টাকার এত পরিমাণ আল্লাহ লাভ ঢেলে দেন। ও মুসলমান ভাইরা গিয়ে দেখেন তার আমল নামায় ইস্তিগফারের আমল বেশি হয়ে গেছে, যার কারণে আল্লাহর হাবিব বলেন ওই তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিসেই বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে খুঁজবেন, আর বান্দার আমলনামাগুলি আল্লাহ মানুষের সামনে যখন ছেড়ে দিবেন, বান্দা খারাপ আমলগুলি দেখে বলবে রে আল্লাহ এত বড় ভয়ঙ্কর আমল আমার, বারবার দাড়ি কাটার আমল আমার রয়ে গেছে, আল্লাহ আল্লাহ গো এত খারাপ আমল আমার রয়ে গেছে, আমাকে মাফ বুঝি করবে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা, ও বান্দা তোমার আমলনামাটা খুলে দেখো। আমলনামার মধ্যে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার আমলনামায় হলো এটা, আল্লাহ পাক দেখবেন বান্দার আমলনামায় ইস্তিগফার বেশি বেশি করার আমল রয়ে গেছে, আল্লাহ বলবে বান্দা যাও যাও যাও, আমি আল্লাহর কাছে বারবার ইস্তিগফার করেছি, এই কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তবে একটা শর্ত, 2টা আমল করবেন না কেউ, 2টা আমল খুব জঘন্য আমল, এই 2টা কাজ যদি পৃথিবীতে কেউ না করেন তাহলে আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে। এইদিকে দেখেন, যদি আপনি 2টা খারাপ কাজ না করেন, 2টা আমল না করেন, তাহলে দুনিয়ায় মরলে আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। এক, আশিরকু বিল্লাহ, শিরিক এত বড় জঘন্য পাপ, কেউ যদি শিরিক করে, শিরিক করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। শিরিক কি? আপনাদের বাঘা মসজিদ আছে না, এখানে একটা মসজিদ আছে না, 50 টাকার নোটে মসজিদটা আছে, দেখবেন ওইখানে গিয়ে আপনারা কোনোদিন গিয়েছেন কিনা দেখেন, কত মানুষ আছে বড় বড় জট লাগা চুল, শরীরে হচ্ছে কুত্তার চাইতে জঘন্য গন্ধ, মাছি বসতে মশা বসতে ভয় পায়, দেখবেন গোসলও করে না, নামাজও পড়ে না, রোজাও নাই, কিছুই নাই, দেখবেন ওখানে গিয়া সিজদা দিয়া বাবার দরবারে সিজদা দিয়া পড়ে গেছে।
দেখছেন না ভাইজান? জোরে বলেন না। এই সিজদা যারা মানুষকে দেয়, আল্লাহ বলেন তার সাথে আল্লাহ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। এক নম্বর, কেউ শিরিক করলে তাকে আল্লাহ মাফ করেন না। দুই নম্বর হচ্ছে মানুষের ঋণ পরিশোধ না করা। মানুষের ঋণ পরিশোধ না করে কেউ যদি মারাও যায়, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকা দান করে যদি মারা যায়, আর ভালো আমল করে যদি মারা যায়, বান্দার আমলে যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ না করেন, আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের ইবনে মাজাহ শরীফের কিতাবুদ দাইন হাদিসটা আছে, আল্লাহর নবী বলেন নফসুল মুমিনি মুআল্লাকুন বিদাইনিহি, মানুষ যত বড় খারাপ ভালো আমল করুক, যত ভালো আমল করুক, করার পরে যদি 1 টাকা ঋণ রেখে মারা যায়, ওই ঋণের কারণে কিয়ামতের মাঠে ওই বান্দা আল্লাহর আরশে ঝুলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ঋণ পরিশোধ করা খুব গুরুত্বপূর্ণ, সেনসিটিভ ব্যাপার। আপনাদের এলাকায় আপনাকে একজন ব্যক্তি সারা বছর দোকানে বাকি খাইয়েছে, বছর শেষে আল্লাহর বান্দা হাল খাতা করতেছে, একজনও যায় নাই, হয় না এমন ভাইজান? বা 10 জনের জায়গায় মাত্র একজন গিয়েছে। এই যে ঋণ, 1 টাকা ঋণ রেখে যদি আপনি মারা যান, তাহলে ওই ঋণের যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই ঋণের বোঝা নিয়ে আল্লাহর আরশে আপনি জ্বলতে থাকবেন, আপনার হিসাবই হবে না। তাহলে শিরিক এবং ঋণ রাখবেন না, তাহলে আল্লাহ পাক মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা, আবার বলছিলাম সূরাতুল কারিয়া তাফসিরে বলছিলাম, আল্লাহ পাক এবার বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। এই আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া বলে আল্লাহ পাক নবীকে জিজ্ঞাসা করলেন, ও নবী আপনি জানেন? ওয়া মা আদরাকা মাল কারিআ, নবী আপনি কি জানেন মাল কারিয়া, এই কিয়ামত যা মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দিবে, এটা কি আপনি কি জানেন? আমার ভাইরা, নবীকে আল্লাহ পাক কেন জিজ্ঞাসা করলেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলছি 7 নম্বর খণ্ড থেকে, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে বাইজাবি, যেটা বাংলাদেশের অনেক মাদ্রাসায় পড়ানো হয়, অনেক কঠিন আরবিতে লেখা, ওই তাফসীরের মধ্যে বাইজাবি তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ামা আদরাকা মাল কারিয়া। আল্লাহ নবীকে কেন বললেন তুমি কি জানো মাল কারিয়া, যা অন্তরাত্মা কাঁপিয়ে দিবে, জিনিসটা কি নবী আপনি কি জানেন? ওই তাফসীরে বাইজাবির মুসান্নিফ বলেছেন, রাইটার বলেছেন, এই কথা আল্লাহ এই জন্য বললেন, ও পৃথিবীর মানুষেরা, নবীকে বলে আল্লাহ পৃথিবীর মানুষের মিজাজগুলি আল্লাহ জাগ্রত করলেন। মানুষেরা শোনো, নবীকে বলা মানে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, তোমরা কি জানো মাল কারিয়া, এটা কত বড় একটা জিনিস। এই 3টা বাক্য বলার পরে আল্লাহ এবার বলেন, ওই দিন তোমরা মানুষ, তোমাদের কি অবস্থা হবে বান্দা শোনো, ইয়াউমা ইয়াকুনুল নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ আকবার বলবেন না? একটু কি ব্যাপার, রাগ করছেন নাকি ভাই? আল্লাহ আকবার বললে ভয় হয় নাকি? আরে আল্লাহ আকবার কত বড় শব্দ জানেন? আল্লাহু আকবার সবচেয়ে পৃথিবীতে বড় জিকির হচ্ছে আল্লাহু আকবার। আর আল্লাহু আকবারের যত অক্ষর আছে, আপনি একবার যদি এই আল্লাহু আকবারটা বলেন, আল্লাহ নবী বলেন তিরমিজি শরীফের কিতাবুল কোরআন ফাজাইলুল কোরআনের মধ্যে হাদিসটা আছে, আল্লাহ নবী বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরাতুন, কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর মুখ দিয়ে পড়ে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 10টা নেকি তার আমলনামায় লিখে দেন। জোরে আবার বলেন তো ভাই আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ মুসলমানদের যদি থাকতো, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন ইয়ামান থেকে আসলেন সিলেটের জমিনে, বাদশাহ গৌর গোবিন্দ এই বেটা যখন শাহজালালের সাথে বেয়াদবি শুরু করলো, যুদ্ধের ঘোষণা দিল, শাহজালালকে দেশ থেকে উড়াই দিবে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মিসওয়াক আর জায়নামাজ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিল, সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দরের যত চালা চামুন্ডা সব মাটির সাথে মিশে গেল, ঠিক কিনা? আজকে মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ নাই। আল্লাহু আকবারের আওয়াজ থাকলেও বন্ধ হয়ে গেছে, একবারে নিম্নমুখী হয়ে গেছে। না হলে আল্লাহু আকবারের আওয়াজ মুসলমানদের থাকলে আজ 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে, আর মাত্র 1.5 লক্ষ হচ্ছে ইহুদি। তা সত্ত্বেও পৃথিবীতে বর্তমান 53টা মুসলিম রাষ্ট্র আছে, আর মাত্র ইহুদিদের রাষ্ট্র হচ্ছে একটা, ইসরাইল। তারপরে আজকে 200 কোটি মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, কারণ মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা? আওয়াজটা একটু উঁচু করেন, ইমানটাকে তরবারি দিয়ে ইমানটাকে একটু উজ্জীবিত করেন, ইমানি বলে বলিয়ার হন। আবার দেখবেন গর্তের পিপিলিকা গর্তের মধ্যে ঢুকে যাবে, মুসলমানদের রাজ্য মুসলমানদের কাছে আবার ফিরে আসবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক নবীকে ওই কিয়ামতের কথা আবার মনে করাচ্ছেন।
আল্লাহ বলেন নবী কিয়ামত কেমন জিনিস আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত। আল্লাহ বলেন ইয়াউমা মানে সেই দিন, ইয়াকুনু মানে হয়ে যাবে, হয়ে যাওয়াকে বলা হয় কানা ইয়াকুনু। ইয়াউমা ইয়াকুনুন নাস, নাস মানে হলো মানুষ। আল্লাহ বলেন যখন কিয়ামত হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু, মানুষেরা হয়ে যাবে, হচ্ছে অথবা হবে। তিনটা শব্দ এখানে, এই শব্দের মধ্যে তিনটা অর্থ আছে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত। কা মানে যেমন বা মতো, আল ফারাশ মানে হলো কীট পতঙ্গ, মাবসুস মানে হলো ছড়িয়ে ছিটিয়ে থাকা। আল্লাহ পাক বলেন যখন কিয়ামত হবে বান্দা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত, সেই দিন মানুষেরা হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। অগভীর অন্ধকারে একটা জায়গায় যখন আপনি আগুন জ্বালাবেন, আগুন জ্বালার সঙ্গে সঙ্গে দেখবেন যত কীট পতঙ্গগুলি আছে চারদিক থেকে রাস্তা ভুল করে গিয়ে আগুনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত, ওই দিন কিয়ামতের মাঠে, যেই দিন এই দুনিয়াটা সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা শোনো, ও দুনিয়ার মানুষেরা তোমরা হয়ে যাবা কাল ফারাশিল মাবথুত, বিক্ষিপ্ত পতঙ্গের মতো তোমরা হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন রিচার্জ করলে 8টা অবস্থা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীরের আলোকে বলছি বিভিন্ন তাফসীর থেকে। এই আয়াতে আল্লাহ বলছেন কাল ফারাশিল মাবথুত, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা 7 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মানুষেরা কি হবে সেই দিন শোনো, ওয়া কুনতুম আসওয়াজান সালাসা। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওয়া কুনতুম মানে তোমরা, ওয়া কুনতুম আসওয়াজান সালাসা, তোমরা বিভাগে বিভক্ত হয়ে যাবে, 3 ভাগ হয়ে যাবে, এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী। আর আল্লাহ বলেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক বলবেন, ডাক দিয়ে বলবেন বান্দা শোনো, ইয়াউমা সেই দিন মানুষের অবস্থা 3 রকম হয়ে যাবে, 3 রকম, এক প্রকার জান্নাতে, এক প্রকার জাহান্নামে, আর এক প্রকার আল্লাহ বলেন উলাইকাল মুকাররাবুন, এক প্রকারের মানুষ হবে এত সম্মানিত আল্লাহর কাছে এরা সম্মানের চাদর পেয়ে যাবে। এই কথাটা আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা 7 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরাতুল হজ 17 নম্বর পারা 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সূরাতুল হজ 17 নম্বর পারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন সেই দিন মানুষেরা শোনো এমন অবস্থা হয়ে যাবে যেই সন্তানটাকে মা দুধ পান করাইতো ওই সন্তানটার কথা মা ভুলে যাবে, মা ভুলে গিয়ে সন্তানকে মনে করবে না। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দি কেন আজকে ভুলে গেলি? বান্দির কোনো আওয়াজ নাই, আল্লাহ ডাক দিয়ে বলবে না না ভুলে যাও নাই, আমি আল্লাহর আযাব দেখে আজকে তুমি ভয় পেয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আল্লাহ এই ধরনের আরেকটা কথা আল্লাহ পাক সূরাতুল আবাসা 30 নম্বর পারা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে শোনো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন আপন ভাই থেকে মানুষ কিন্তু পালায়া যাবে। আল্লাহ পাক আরো ডাক দিয়ে বলেন সূরাতুল ইয়াসিন 23 নম্বর পারা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ মানুষের অবস্থাগুলি কিয়ামতের ময়দানে কি হবে আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা দুনিয়ায় অপরাধ করেছো আল্লাহ বলবেন বের হয়ে যাও, আজকে তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, এ আদমের সন্তান মানুষ তোমাকে কি আমি বলি নাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবি না? ও বান্দা আমার ইবাদত করবি কেন করো নাই? আল্লাহ পাক আবার বলেন সূরা তাহা
126 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দারে যদি আমি আল্লাহর কোরআনকে ভুলে যাও ওই দিন কিয়ামতে তোমার অবস্থা কেমন হবে শোনো। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা শোনো, মান আরাদা আন যিকরি, যারা আমার জিকির শব্দের 10টা অর্থ। 1 নম্বর হলো কোরআন। যারা আমার এই কোরআন আর জীবন ব্যবস্থা থেকে যারা মুখ ফিরায় নেবে, বান্দা শোনো, আল্লাহ বলেন সেই দিন কিয়ামতের মাঠে আমি দুনিয়ায় কি করব শোনো। আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ায় তোমার জিন্দেগিকে আমি আল্লাহ এমন সংকীর্ণ করে দিব, ঘুষের টাকা সুদের টাকা মনে হবে অনেক টাকা, কিন্তু তোমার কোনো লাভ নাই, চিকিৎসা করার টাকাও তুমি খুঁজে পাবা না। এই জন্য অবৈধ ঘুষ এবং সুদ, অন্যায় অবিচার এর সাথে আমরা জড়াবো না। সবাই বলেন ইনশা। আরো জোরে বলেন ভাই ইনশা। সুদ একটা জঘন্য। এই যত সুদের টাকা আপনি খান, এই সুদের টাকা খেতে খেতে আপনার টাকা পকেটে ভর্তি হবে, কিন্তু আল্লাহ বলছেন নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মাঈশ মানে হলো জীবন ব্যবস্থা, আমি আল্লাহ পাক দানকা মানে সংকীর্ণ করে দিব। কিভাবে আল্লাহ সংকীর্ণ করবেন দেখেন। আল্লাহর হাবিব বলেন, শুনো, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া আসাদ্দু আইয়ানকা রাজুলু উম্মাহু। আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি 1 টাকা সুদ খাও, 1 টাকা সুদ যদি গ্রহণ করো, আপন মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে পাপ হয় তার চাইতে বেশি পাপ তোমার আমলনামায় চলে যাবে। আহারে ভাই, একটু মনটাকে বুঝান। 60 বছর বয়স হয়ে গেলে আপনার টাকা 1 টাকা আপনার না। 60 বছর বয়স হয়ে গেলে দেখেন আপনার হাটে যাওয়া আপনার বন্ধ